বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাওয়াউন আলাইহিম মেহেরপুরের আমঝুপি গ্রামের দরিদ্র ওয়াসিতুল ইসলাম ও শাহনাজ বেগমের ঘরে জন্ম হৃদয়ের। জন্মের পর থেকেই অন্ধ তিনি। অন্ধ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান দরিদ্র বাবা মা। ভবিষ্যতে চিন্তা করে ৬ বছর বয়সে বাবা মা তাকে ভর্তি করে দেন একটি মাদ্রাসাতে। প্রবল ইচ্ছাশক্তির জোরে শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে শুনে হাফেজিয়া পাশ করেন হৃদয়। একজন পড়তো, শুনে শুনে আমি মুখস্থ করতাম। সেই থেকে বিভিন্ন মাদ্রাসায় যেতাম, যে আমার পিছনে সময় দিতে পারতো, যে শিক্ষক, যে ছাত্ররা আমার পিছনে সময় দিতে পারতো, তাদের কাছে আমি যেতাম। এভাবে শুনে শুনে আমি 2021 সালে চুয়াডাঙ্গা থেকে হাফেজ শেষ করে বের হয়ে এসেছিলাম। অনেক জায়গায় চাকরি খুঁজেছি, মাদ্রাসার চাকরি, ইমামতের চাকরি, অনেক জায়গায় থেকে অনেক অপমান অপদস্থ হয়ে ফিরে এসেছি। এবার আমার একটা বন্ধু বিদেশে থাকে, মালয়েশিয়ায় থাকে, সে কিছু টাকা দিয়েছিল, আর এদিকে আমঝুপি শিশু কিশোর সংগঠন থেকে মাল উঠাই দিয়েছিল। এই তিনজনের হেল্প নিয়ে আমি আজকে এই জায়গায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অনেক আশা নিয়ে হাফেজ হয়েও সমাজের নিষ্ঠুর কষাঘাতে ভাগ্যে মেলেনি কোনো চাকুরি। অবশেষে গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবারের সহায়তায় বাড়ির সামনের একটি কক্ষে শুরু করেন চা ও মুদি ব্যবসা। গত ২ বছর ধরে চালিয়ে আসছেন এ ব্যবসা। শিক্ষকতা করেও তার দিনটা চলবি, এরকম চিন্তা ভাবনা করে ওকে হাফেজি পড়ালাম। পড়ানোর পরে দেখা যাচ্ছে এক মসজিদে তারাবি পড়াইতো। এমন সময় কমিটির লোকজনে বলছে যে নাকি ওর পিছনে নামাজ হবে না, এ নিয়ে অনেক সমস্যা হইলো। আমি বললাম যে তার আর নামাজ টামাজ আর পড়ানোর দরকার নেই, চাকরি বাকরি করার দরকার নেই, চলো আমার বাড়িতে আমি একটা ছোটো করে দোকান দিয়ে দিই, যদি তুমি যদি চালাতে পারো, আল্লাহ পাক যদি চালায় তোমাকে, তাহলে ওখান থেকেই তোমার দিনপাতটা চলে যাবে। সেরকম কোনো ক্যাশপাতি দিতে পারিনি ছেলেটাকে। যদি কেউ কোনো দয়াবান ব্যক্তি যদি কোনো সহযোগিতা করে, হয়তো তার আমরা না থাকলে হয়তো তার দিনপাতটা চলে যাবে। তো প্রাথমিক পর্যায়ে যখন আমরা শুনতে পারি যে সে একটা ব্যবসা করতে চায়, তো আমরা অন্ধ হিসেবে ততটা গুরুত্ব দিয়েছিলাম না। তারপরে যখন তার প্রবল ইচ্ছা শক্তি, যখন আমরা দেখলাম যে তার খুব প্রবল ইচ্ছা শক্তি আছে, যে সে পারবে এরকম, তখন আমরা অল্প সামান্য তাকে সহযোগিতা করে, তার বাবাও কিছু মাল উঠিয়ে তাকে, যে সে ব্যবসা করতে পারে কিনা তাকে উঠিয়ে দেওয়া হয়। এই ধরনের অন্ধ মানুষদের পিছনে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমার বিশ্বাস তারা সমাজের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে যে ভিক্ষাবৃত্তি না করেও, মানুষের সমাজের কাছে ভিক্ষা না চেয়েও, নিজে স্বাবলম্বী হয়ে, আত্মনির্ভরশীল হয়ে, জীবনে মানসম্মান নিয়ে তারা সমাজের বুকে বেঁচে থাকতে পারবে। অন্যের মুখাপেক্ষী না হয়ে অন্ধ হৃদয়ে নিজের পায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ ও তার বন্ধুরা। মেধাশক্তি ভালো হওয়ার কারণে হাফেজা শেষ করছিল। হাফেজা শেষ করার পরে সে চাকরি বাকরি খুঁজছিল, কিন্তু পায় নাই। তারপরে দেখলাম যে ওর বাড়ি থেকে বলল যে চাকরি বাকরি খোঁজার দরকার নাই, তোকে আমি একটা দোকান দিয়ে দিই, তুই বসে একটু ব্যবসা করতে পারিস কি দেখ। সে অন্ধ হওয়ার পরেও সে হাফেজা পাশ করে সে নিজের পায়ে দাঁড়ায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছে। এর জন্য আমরা অনেক গর্ববোধ করছি। ধন্যবাদ জানাই, হৃদয়কে স্বাগত জানাই, এবং যারা হৃদয়ের হয়ে কাজ করছে, তাকে কর্মক্ষম হিসাবে গড়ে তুলছে, তাদেরও ধন্যবাদ জানাই। সেক্ষেত্রে আমার প্রতিবেশী হিসাবে আসল দেখি ও কিন্তু ব্যবসা করে খায়, তারপরে টাকাগুলোও খুব ভালো করে গুনতে পারে। অন্ধ এই হাফেজকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা। অসম্মানজনক পেশা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হয়, সে কিন্তু এই ধরনের পেশায় যায়নি। সে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করতে চায়। সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যেই তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন, এবং অবশ্যই সমাজসেবা অধিদপ্তর তার জন্য আরও যে করণীয় আছে, তার জন্য আমরা সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করব, এবং তার যদি কোনো প্রশিক্ষণ লাগে সেটারও আমরা ব্যবস্থা করব। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অন্ধ এ আশিকুজ্জামান হৃদয় হতে পারেন অন্যান্য প্রতিবন্ধীদের অনুকরণীয় দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।